হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন যে অঙ্কটা সলভ করছি নবম শ্রেণী, কোষে দেখি 21, অর্থাৎ 10-এর দাগের অঙ্ক। কি আছে? সমাধান করি। এই যে অঙ্কটা আছে এটাকে সমাধান করতে হবে। করে সমাধান মানে কি? এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে সমাধান করছি। এখানে log 8 আছে, log 2, এখানে log 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়ালস টু 1/3। তাহলে আমরা লগের সূত্র অনুযায়ী দেখো এই যে log 8টা ছিল এটাকে আমরা ডান দিকে এর পাওয়ারের সাথে চলে আসছে। এই 8টা এখানে আসছে মূল সংখ্যা, সেখানে পাওয়ারটা 1/3 উঠে যাচ্ছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখেছি, লিখে সেটা হলো 8 টু দি পাওয়ার 1/3। তাই log 2 ইকুয়ালস টু log 3 এটা বসিয়েছি পরস্পর। এখানে 8 টু দি পাওয়ার 1/3 ক্যালকুলেশন করলে 2 হয়। এটা সূচকের নিয়ম অনুযায়ী। আমরা সূচকের চ্যাপ্টারটা তো আমরা নিশ্চয়ই, আমি সূচকের চ্যাপ্টার মানে পড়ানোর সময় বলেছি এই পাওয়ারটা কীভাবে ভাঙতে হয়। তাহলে কিন্তু সূচকের চ্যাপ্টারটা এটা না বুঝতে পারলে সূচকের চ্যাপ্টারটা ভালোভাবে তোমাকে শিখতে হবে। আর এই চ্যাপ্টার ওয়াইজ এইভাবে অঙ্ক শিখতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে তোমাকে ইনস্টল করতে হবে। তাহলে চ্যাপ্টার ওয়াইজ তুমি অঙ্ক শিখতে পারবে। যেমন মনে করো লগারিদমের অঙ্ক করাতে গিয়ে সূচকের অঙ্কটা এখানে কাজে লাগছে, তাহলে এই ক্লাস 9-এর সূচকের চ্যাপ্টারটা তোমাকে ভালোভাবে শিখতে হবে। আর এই চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক পেতে গেলে কী করতে হবে? আমাদের যে অ্যাপটা আছে সেটাকে ইনস্টল করতে হবে। কী অ্যাপ? ছাত্রমিত্র অ্যাপ। যাক, অঙ্কে চলে আসি। তাহলে এখানে log 3 চলে আসছে। এই 2টাকে আবার ডান দিকে নিয়ে আসলাম, 2 স্কোয়ার হলো, যেটা ছিল বসিয়ে দিলাম। এবারে কত হলো? 4x প্লাস 17 ইকুয়ালস টু, একই সূত্র অ্যাপ্লাই করলাম 3 টু দি পাওয়ার 4, যে সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করেছি। তাই 4x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 মানে 81, এটাও কিন্তু সূচকের নিয়ম। মাইনাস 17 ডান দিকে আসছে। 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু, বিয়োগ করলে 64, 64কে মানে কিউয়ের আকারে ভাঙলে 4 টু দি পাওয়ার কিউ মানে 4q। এখানে দেখো বেসটা সমান হয়েছে, তাহলে পাওয়ার দুটো সমান হবে। এটা কিন্তু সূচকের চ্যাপ্টার করানোর সময় বলেছি। তাহলে x ইকুয়ালস টু 3। তাহলে কী হলো? নির্ণয়ের সমাধান x ইকুয়ালস টু 3। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আবার বলছি আমাদের ছাত্রমিত্র অ্যাপটা ইনস্টল করতে হবে। তাহলে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবে।